সাহাবা ফারুকে আজম হয়ে যায়। যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমানে গনির মতো সাহাবা জিন্নুরাইন হয়ে যায়। যে নবীকে মহাব্বত করলে শেরে খোদা আলীর মতো সাহাবা হায়দারে কাররার হয়ে যায়। শুধু তাই নয়, আমার আপনার নবী আল্লাহর আরশ আজিমে কদম রাখলে আরশ মুআল্লা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সে নবীর দাম আছে না নাই? যিনি সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক, আমার নবী, সারা আসমান জমিনের নবী, নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, নয়নের পুতুলি, আম্মা জান আমেনার রক্ত পিণ্ড, রক্ত জিগার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার সভা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার সামনে বসা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার প্রিয়ারা হাবিবের মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাবতী, শীতলপতি, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এখানে বলতে হয় আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ আপনি কবুল করুন। বাবাজি, এই কথাটা শুধু আপনাদের এই হুদারাইতে নয়, আল্লাহ দীর্ঘ 6 মাস এই টানা আমাকে জলসা করাচ্ছেন প্রতিদিন। আমি বাংলার প্রতিটা জায়গায়, শুধু বাংলা নয়, বাংলার বাইরেও যেখানে আমার দাওয়াত হয়, যারা বাংলা ভাষা বোঝে, আমি প্রতিটা জায়গায় এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি, যে আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে, শোনার থেকে বেশি আমল করার তৌফিক দেন। কেন? বর্তমান আপনারা জ্ঞানী মানুষ তো, অল্প কথায় আপনারা বুঝে যাবেন। বর্তমান বাংলার মুসলমানের ছানাদের চেহারা দেখলে না, দেশ দেখলে, লেবাস দেখলে, পোশাক দেখলে মনে মনে করবেন জিবরাইলের ভূত ভাই, তাই না? কিন্তু আল্লাহর কি রে বাবা, কাজকর্ম আর চরিত্র দেখলি বুঝতে পারবে পাক্কা শয়তানের খালাতো ভাই। কি গো, আমার কথাটা আপনাদের অপছন্দ হলো? মানুষের চেহারা দেখলে কিছু বোঝা যায়? কারণ বাংলার মুসলমানেরা জানে না এমন কিছু নেই, জানে, মানে
কথা বলুন, মানে না। আচ্ছা বাপ, নামাজ না পড়লে গোনা হবে, খুব গুরুত্ব দিয়ে শুন। রোজা না করলে জাহান্নামে যেতে হবে। আচ্ছা বাম্মার উপরে মস্তানি দিলে কিয়ামতে ফেরেশতারা টুটি টিপে ধরবে। আরে হ্যাঁ না না, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, রাস্তায় চলার সময় চারা মতো মেয়েদেরকে শোক মারা হারাম, বন্ধন লোন গ্রুপ লোন করা, কথা বলুন, হারাম, লটারি টিকিট কাটা কি হারাম। কেউ যদি বিসমিল্লাহ বলে কাটে তাহলে ডবল হারামি, বুঝতে পারবে? কারণ হারাম মালে বিসমিল্লাহ বললি ডবল গুনাহ হবে না। আমি কি বলছি আপনারা এখনো ধরতে পারেননি। আমি এই যেগুলো বললাম, আচ্ছা এগুলো আপনারা প্রথম শুনছেন না, এগুলো জানেন যে নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে, বাম্মার উপরে দাদাগিরি দেওয়া যাবে না, মদ সুদ জেনা ব্যভিচারী বন্ধন লোন গ্রুপ লোন এগুলো হারাম। আচ্ছা আমি যে বললাম আপনারাই প্রথম শুনছেন, এগুলো আগেতে জানেন? দেখে আমার বাবাজি 70 বছর বয়স হতে যায়, ছোট হইতে শুনছে। তাহলে গ্রামে ইনশাল্লাহ বেনামাজি কেউ নেই, বন্ধন লোন গ্রুপ লোন চলে না, বাম্মার সাথে ভালো ব্যবহার করে। তোমাদের তো জলসা দেওয়া উচিত হয় না, কারণ গ্রামে তো সব ফেরেশতা বাস করে। আমার কথা আপনি এখন ধরতে পারেননি, মুসলমানের ছানারা। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, বুঝে বলুন, আমাকে ডায়মন্ড হারবারে ভাড়া করে নিয়ে, ভালো করে শোনে, এখন 15,000 নিচ্ছি। কত? 15, সামনে 20 করবো। শোনে, আমাকে 15,000 টাকা দিয়ে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছে হুদারাইটের লোকেরা। কেন? আচ্ছা আমি কি বলবো এখানে এসে আপনারা আমার বলেন, আমি কি বলবো? আমি এখানে গোপাল ভাঁড়ের গল্প বলবো, না মমতা ব্যানার্জির জীবনী বলবো, না আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়বো? আমি এখানে যে কি বলবো? আব্বা নামাজ পড়ো, রোজা করো, বাম্মার সাথে ভালো ব্যবহার করো, বন্ধন লোন গ্রুপ লোন খেও না, বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো। আচ্ছা ভাই ভাই অশান্তি করো না, আপনার বন্ধন লোন গ্রুপ লোন এগুলো হারাম। আরে এইগুলোই বলবো তো, না অন্য কিছু বলবো? এইগুলোই বলবো তো। এগুলো তো অলরেডি আপনারা জানেন, কথা বলে অলরেডি তো জানে। যেটা জানে সেইটা শোনার জন্য আমার 15,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে। মোল্লাদের অবস্থা কেন ভালো হবে? গ্রামে জলসা হচ্ছে, 3টে বক্তা আসবে, 80,000 বাজেট, এসে কি ওয়াজ করবে? ওই একই যেগুলো এরা জানে, নামাজ পড়ো, রোজা করো, বাম্মার ভাত দাও, বন্ধন লোন গ্রুপ লোন কেউ না, সুদ গাঁজা জেনা ব্যভিচারী এগুলো হারাম। অলরেডি মোল্লা ছানারা এগুলো ভালো করে জানে। তার মানে কি? বাবু আমার কথা ধরতে পারেননি? তার মানে কি? জানি সব, মানি না। নামাজ না পড়লে গোনাহ হবে, এরা জন্মের পরে তো শুনে আসছি, পড়লে তবে পড়বো। তো কি করার আছে? এত আলেম ওয়াজ করতে সুদের টাকা খেলে নিজের মাকে বিয়ে করা হয়, তমু বন্ধন লোন গ্রুপ লোন গুলো কাওড়া পাড়ায় চলে না মোল্লা পাড়ায় বেশি চলে? কোথায় ওয়াজ করবে? আবার বললি এদের সেন্টিমেন্টে লাগে। নামাজ পড়ে না খারাপ লাগে না, যেই বলবো নামাজ না পড়লি জাহান্নামে যাবে, অমনি
খারাপ লাগবে, মানে কত বড় সিটিং বাদ। নামাজ পড়ে না ওর লজ্জা লাগে না। আমি যেই বলবো বেনামাজি জাহান্নামে যাবে 19 সেন্টিমেন্টে লেগে যাবে, মানে পাক্কা জালিমান। 40 বছর ফুরফুরাই যাচ্ছ, 60 বছর জলসা শুনছো, এখন যদি নামাজ না পড়িস আর কবে পড়বি রে? মোচো মানে ছানা না কাউরা ছানা? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো। এই সব কথাগুলো আমি বলি কারণ আমি স্থান কাল পাত্রর উপরে কথা বলি। বর্তমান মুসলমানেরা 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 80 জন বাম্মার ভাত দিতে চায় না, 100-র মধ্যে 40 জন কলকে বাহিনীর সদস্য। ঠিক বলছি না ভুল বলছি? গাঁজা টানতে 100-র মধ্যে 45 জন মদখোর, 100-র মধ্যে 80 জন হারামে যুক্ত। আর মৌলবীরা এসে কে মুসা নবীর ওয়াজ করতে, কে আদম নবীর ওয়াজ করতে, কে ইব্রাহিম নবীর ওয়াজ করতে, কে খাজা বাবার ওয়াজ করতে, কে গোরাচাঁদ বাবার ওয়াজ করতে। আরে নানির কবর কোথায় আর কাঁদছো কোথায়? যারা একক তো নামাজ পড়ে না, বাম্মার ভাত দেয় না, মুখে দাড়ি নেই, কুরবানের ভাইরা ভাই সেজে ঘরে এখনো পর্যন্ত বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খায়। তাই এদের কাছে মুসা নবীর ওয়াজ করলি কাজ হবে? এখানে ওয়াজ করতে হবে বেনামাজিদের বিরুদ্ধে, এখানে ওয়াজ করতে হবে সুদখোরের বিরুদ্ধে, এখন ওয়াজ করতে হবে মদখোরের বিরুদ্ধে। সমাজে যেটা রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না আপনি? কি আমার কথা আপনারা রাগ করছেন নাকি? না না না, আমি সত্য কথাটা বলবো না বলবো? আপনারা বলেন যে কেরজা কাহিনী বলে চল যাও, আমি তাই বলবো। কথা খুব গুরুত্ব দেন, কসম খোদার নবীর মেম্বারে বসে বলছি, 40 বছর বয়স পর্যন্ত আমেনার লাল নবী মোহাম্মদ সাল্লামের একটা শত্রু ছিল। যদি দেখাতে পারে আমি নবীর মেম্বারে জীবনে উঠব না। 40 বছর বয়স পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ একটাও শত্রু ছিল না। এমনকি মক্কার কাফেরেরা নবীকে উপাধি দিয়েছিল আল আমিন, যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটার মতো সত্যবাদী দুনিয়ায় আর কেউ নেই। ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস, তারা নিজের স্ত্রীকে অত বিশ্বাস করত না যতটা বিশ্বাস করত আমেনার বেটাকে। কিন্তু কসম খোদার 40 বছর বয়সে নবী যখন নবুয়ত প্রকাশ করল, হক কথা বলা শুরু করলো, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে নবীর শত্রুতা শুরু হয়েছিল না হয়নি? জোরে বলো। আজ আমি কালিমুল্লাহ জেহাদি হুদা রাইতে যদি এখানে এসে খাজা মঈনুদ্দিন চিশতির ওয়াজ করে যায়, বড় পীর আব্দুল কাদের জিলানির ওয়াজ করে যায়, খোদার কসম হুদা রাইতের কোন লোক আমার বিরুদ্ধে একটা কথা বলবে না। এরা বলবে বক্তা একটা এসেছিল যে ওয়াজ বললে চোখ নীল করতে চলে গেল। আর আমি যেই মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, বেনামাজিদের বিরুদ্ধে, বাম্মার অবাধ্য সন্তানদের বিরুদ্ধে, জেনাখোর বাচ্চাখোর কুল্লুখোরদের বিরুদ্ধে কোরআন হাদিস দিয়ে কথা বলবো। সকালবেলা
মোনাফেক গুলোর মুখ দেখবেন কি বক্তা এমনি জানি উল্টো পাল্টা ভুল বকে চলে গেল ওয়াজ জানে কি গো আমি ওয়াজ মিল করতে পারলাম না কসম খোদা নবিয়ানা মেম্বারে বসেছি হুদারাইতের মুসলমান আমি আপনাদের ঠকাতে আসিনি যেটা আপনাদের ভালো হবে সেটাই বলবো আমার কথা আপনাদের ভালো না লাগতে পারে তবু শুনে যান কেন ডাক্তার যখন ইনজেকশন দেয় সবার ভালো লাগে চুপ ভালো লাগে না আমি নিজে বলি ও ভাই তোমার দুটো পাই ধরিনি যদি ওষুধ আগে দে আমার ইনজেকশন দিন আগে ডাক্তার শোনে চুপ করা ডাক্তার শোনে কি ওই ইনজেকশন দেবে না দিবি কেন ডাক্তার ভালো করে জানে যে রুগী যত না বলবো ইনজেকশন দিলি তবে ওর রোগটা সারবে ঠিক বলছি না ভুল বলছি আমি জানি শ্রোতারা হয়তো আমার কথা পছন্দ হবে না কিন্তু এদের পছন্দ অপছন্দর কাছে আমি ডাক্তার আমার কিছু যায় আসে না আমি সমাজের জন্য আমেনা লালের উম্মতে মুহাম্মাদীদের ভালোর জন্য শরিয়াতের ইনজেকশন চালাবো যাতে তাতে যার ভালো লাগে লাগুক না লাগে না লাগুক কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে আমার নবী মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বিশ্ব নবী বলে যাচ্ছে মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন নবীর হাদিস বলছি খোদার কসম নবী বলেন নাই যে নরেন্দ্র মোদী ও অমিত শাহরা আমার ইসলামের ক্ষতি করবে নবী বলে যাচ্ছে হুদা রাইটের যে সমস্ত মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করে কিন্তু নামাজ ছেড়ে দেয় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলে যাচ্ছি ওরা আমার দিনটা ধ্বংস করে দেয় ওয়াজ শুনছে হাদিস বলছি বাপ দাদার গল্প বলি না মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন নবী বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল বলো মুসলমানের বাচ্চা বুকে হাত দিয়ে নরেন্দ্র মোদীর থেকে ইসলামের ভয় নাই ইসলামের ভয় মুসলমানের ছানাদের থেকে যারা প্রতিদিন একবার দুবার নয় পাঁচবার নিজের হাতে রাসূলুল্লাহ রক্তের বিনিময়ে যে দিন পেয়েছে নবীর মাথা ফাটানোর বিনিময়ে যে দিন পেয়েছে রাসূলুল্লাহ একটা দুটো নয় চারটে দান্নার মোবারক শহীদ হওয়ার পরে যে দিন পেয়েছি আজ মুসলমানের বাচ্চারা এরা দিনে 5 বার নিজের হাতে দিনটা ধ্বংস করে দিচ্ছে নবী বলে যাচ্ছেন যারা নামাজ ছেড়ে দিল তারা আমার দিনটা ধ্বংস করে দিল কলকাতায় যেতে হবে ব্যবসায় যেতে হবে ভোর 3টায় উঠে যাচ্ছে হজরের নামাজ পড়ার জন্য কোনদিন উঠেছো বলো মুসলমান এই ঠান্ডার সময় হজরে মসজিদে কখন মুয়াজ্জিন আজান দিয়েছে আজান হয়েছে কিনা গ্রামের 100-র মধ্যে 95টা ফেরেশতা জানে না ঠিক বললুম না ভুল বললুম সারা রাত মোবাইল দেখে বেড়ায় ভোরের বেলা বিছানায় শোয় ঘুমিতে ওঠে বেলা 9টা 10টা এদের কানে ফজরের আজান পৌঁছায় কথা বলে না ফজরের আজান পৌঁছায় যে সমস্ত মুসলমানের কানে আল্লাহর আজানের আওয়াজ আসে না এরা কোন মুখে মুসলমান বলে দাবি করে এরা নির্লজ্জ বেহায়া মুসলিম তোমার নাম
করিমালি যাতে কি মুসলমান কি খাও গরুর গোশত মানে ফজরের আজান শুনিছি বলে ওইটা শোনায় কথা রাগ করছো নাকি ফজরের আজান কানে শোনে নে ও মুসলমান শুনবেন খোদার কসম নবী বলে যাচ্ছেন একজন ইমানদার আর একজন বেঈমান দেখে কি করে বুঝবে যে এই লোকটা ইমানদার এই লোকটা বেঈমান বুঝবে কি করে আচ্ছা আজকাল হিন্দুর ছেলে মুসলমানের ছেলে বোঝার কোন ইয়ে আছে কথা বলে না ওদের মুখি দাড়িনি মোল্লা ছানাগা মুখি দাড়িনি ওরা চুল কেটেছে 36 রকম এরাও চুল কেটেছে 36 রকম ওরা যেরকম প্যান্ট পরে এরাও ইনশাল্লাহ এমন প্যান্ট পরে হাঁটুর কাছে বাগলা খানিক ছেঁড়া ঠিক বলছি না ভুল বলছি দেখে কি বুঝতে পারবেন ওরা ও দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারে এরা ও দাঁড়িয়ে কলম ধরে স্টার্ট মারে দেখলি বোঝা যাবে নি এটা কাউরা ছানা না মোল্লা ছানা তাহলে বুঝবেন কি করে নবীর কাছ থেকে শিখে না নবী বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে এটা মুসলমানের বাচ্চা আর এটা বেঈমানের বাচ্চা বুঝবে একটা মাপকাঠি দিয়ে গেলাম সেটা কি নবী তার নবুয়তের জবানে বলে যাচ্ছে আসসালাত কি আসসালাত মুসলমানের বাচ্চা নামাজ পড়ে বেঈমানের বাচ্চা নামাজ পড়ে একটা মুসলমান আর একটা বেঈমান পার্থক্য হলো নামাজ পড়ে না সারা হুদারাইদির মোড়ে দাঁড়িয়ে মুঠুমা তোর ভিতরে নামাজ নি তোর ইমান নি বাঁদরের বাচ্চা এখন যদি নামাজ না পড়িস কবে পড়বি খালি ফেরেশতারা বলে আমরা ভোজের আগে আসি তোরা সালা সব জালিম দেখবেন বাবু আমি যেখানে যাই অনেক লাগে মালের সহ্য হয় না কেন জানেন ওরা খুব ভালো করে জানে যে কারিমুল্লাহ তো আর চুমো খাওয়া হুজুর নয় বাংলার কোন বক্তারা যেসব ভাষা মাইকে বলতে লজ্জা পায় ভয় পায় সেই কথাগুলো আমি বলি চিনে নেন মাল আলাদা তোদের না ভাল লাগলে আমার দাওয়াত দিস নে দাওয়াতের আশায় ওয়াজ করি না যে কোন দাড়ি চাচা মাল আমার একটা দাওয়াত দেবে বয়ে গেল আমি বিশ্বাস করি আমার আল্লাহকে আমার রেজেক দেবে কে আল্লাহ জোরে বলো আল্লাহ নবিয়ানা মেম্বারে বসেছি হক কথা বলবো শুনে আল্লাহ কিয়ামতে জিজ্ঞেস করছে আরে হুদারাইটের করি বলে আল্লাহ কি হয়েছে আল্লাহ বলছে আরে তোকে হুদারাইটে যে জলসা হলো তুই জলসা শুনতে গিলি বলছে হ্যাঁ আল্লাহ গিলুম আল্লাহ বলছে আরে তো তুই মাথায় টুপি দিলি আল্লাহ মাথায় টুপি দিয়ে জলসা শুনতে গিলি সামনে চালা দিলে রাস্তায় দাঁড়িয়ে আছে বলে ওই জন্য বলো আল্লাহ বলছে মাথায় টুপি দিয়ে জলসা শুনতে গিয়েলি তো তা বলছে হ্যাঁ আল্লাহ মাথায় টুপি দিয়ে জলসা শুনতে গিয়েলি আল্লাহ বলছে আরে করি পাঞ্জাবি পরে গিয়েলি বলছে হ্যাঁ আল্লাহ সৌর বাড়িতে যে মালটা পেয়েছিল ওইটা পরে জলসা শুনতে গিয়েলি আল্লাহ বলতে হারে করি তা ওয়াজ শুনলি করা বন্ধ কেন 12টা 1টা বন্ধ যতক্ষণ জলসা হয়েছে শুনেছি আল্লাহ বলছে খুব ভালো জলসা শুনতে গেলি ভালো জান্নাতের বাগানে বইলি ভালো মাথায় টুপি দিলি ভালো পাঞ্জাবি পরে গেলি ভালো মাঝে মাঝে সুবহানাল্লাহ বললি ওটাও ভালো হারে করি এসা নামাজটা পড়ি চালি তখন জিবরাইল এসে বলে ও আল্লাহ ये तो पाका सीटिंग बात ये की नामाज पढ़ती गील वो तो जलसा सुनती गील जलसा শুনে সে ঘরে এসে এড়ে গরুর মতো শুয়েছে লুঙ্গি
আর কাটে ও চতুর্থ আসমানে ফজরের নামাজও পড়ে। রেগে গেলেন, আমার বয়ে গেল। বাস্তব বলছি, খোদার কসম, এখানে যে কটা যন্ত্র বসে আছে আপনারা মনে করছেন আমরা জলসা শুনছি আমাদের কিছু বলবি না। কারোর বাপকে খুশি করতে এখানে আসেনি, সত্য বলতে এসে। এখানে যে কজন বসেছে আইটি সিটারে 100-র মধ্যে 95 জন এসার নামাজ পড়ে। ঠিক বললো না ভুল বললো? যে কজন জলসা শুনতে এসছে 100-র মধ্যে 95 জন এসার নামাজ পড়ে জলসা শুনে। আচ্ছা বলো তো মুসলমান, এসার নামাজ পড়া কি? চুপ বলবেন তো? এসার নামাজ পড়া কি? ফরজ। এই গালি মানুষ ফরজ। আচ্ছা ফরজ কারে বলে? কত আমরা জানলি তোমার নিয়ে, ওসব আমরা জানি না, আমাদের বউ জানে, আমি জানি না। হ্যাঁ এতক্ষণ পরে চাচা কথা বলে তো জিবরাইলের ভুল তো ভাই গো, হেভি। তাই ফরজ মানে আল্লাহ, একদম ঠিক বলেছে। আচ্ছা বলেন আব্বা, এই যে আপনারা বসে ওয়াজ শুনছেন, খোদার কসম এসব ভাষা বাংলার কোনো বক্তা বলবে না। জানে এসব ভাষা বললি শ্রোতা রাগানো ওয়াজ, শ্রোতা রেগে যাবে, কমিটির লোকের মুখ শুইকে যাবে, পরের বারে দাউদা হবেনি। ওই জন্য বক্তারা সহজে বলবিনি। শুনে এই যে বসে জলসা শুনছে, জলসা শোনাটা কি? ফরজ নয়। জলসা শোনা কি? ওয়াজিব, তাও নয়। সুন্নত, তাও নয়। শর্ত নফল, তাও নয়। মুস্তাহাব। এই যে বসে ওয়াজ শুনছে, এই আমলটা হলো মুস্তাহাব আমল। মুস্তাহাব কারে বলে? করলে ভালো নেকি পাবে, না করলে কোনো গুনাহ হবে না। কথা বুঝছেন? মুস্তাহাব কারে বলে? যে আমলগুলো করলে ভালো নেকি পাবে, কিন্তু না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু এশার নামাজটা ফরজ। এশার নামাজ পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম। কথা শুনছেন না শোনেন না? এশার নামাজ পড়াটা জান্নাত, না পড়া জাহান্নাম। মুচো মানে ছানারা সেই এশার ফরজ নামাজ বাদ দিয়ে বসে জলসা শুনতে। আমার দাদা পীর কবর থেকে যদি উঠে এসে ওয়াজ করে তুমি এরা সারবি। শুনে না, এখন যে ভাষাটা বলে যাচ্ছি, এ ভাষা বলতে গেলি খোদার কসম 36 ইঞ্চি সিনার দরকার। শুনে না, আমার হুদারাইতে দাওয়াত না হোক আমি পরোয়া করি না, তবে নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, এশার ফরজ নামাজ বাদ দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে যারা। এরম ভাষা এত বছর ওয়াজ শুনছেন তো বলুন কোন বক্তা বলেছে? বলেন সত্য কথা বলে। কিন্তু খোদার কসম আমি নবীর মেম্বারে বসে নিজের জায়গায় প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠব না। এশার নামাজ ছেড়ে দিয়ে মুস্তাহাব আমল করতে বসে আর নবী বলে যাচ্ছেন বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে হবে না। এটাও জানে, এটাও জানে বেনামাজির কোন আমল বেনামাজির কোন আমল আল্লাহ দরবারে কবুল হয় না, এটাও জানে, সব জানে। না মানলে কি মৌলবীরা আদলা ইটির বাড়ি মেরে মানাবে না? কেন? কোরআন বলছে, নবীর হাদিস, লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্মের ব্যাপারে জোর জুলুম নেই। আমরা দ্বীনের আলেম, নবী এটা আমাদের বলে যায়নি
যদি কেউ রোজা না রাখে টুটি দিবে না। নবী ধরেনি, আমরাও ধরি না, কিন্তু নবী এর দায়িত্ব আমাদের দিয়ে গেছে মানুষের সামনে সত্যটা তুলে ধরে, মানুষের বোঝা, মানুষকে দরকার করে কঠোর ভাষা দিয়ে বলো। আমি অনেক সময় এই চিৎকার দিয়ে ওয়াজ করি তো, বা আমার বক্তব্যের ভিতরে ওই টান সুরসান নেই ভাষণের মধ্যে। অনেক লোক মনে মনে করে কিরাম ওয়াজ করে। আজকের এতগুলো নেটে গেলে এসছে, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমরা যে ভঙ্গিমায় ওয়াজ করি এটাই হলো প্রকৃত সুন্নাতে রাসূল। রাসূলুল্লাহ যখন ওয়াজ করতেন দেখলে মনে হবে একজন যুদ্ধের চিফ কমান্ডার তার সেনা প্রস্তুতি করছে। মাঝে মাঝে রেগে যেতে, উঠে দাঁড়িয়ে যেতে। আমরা তো এখন দাঁড়াই, যেখানে নরম সেখানে নরম ব্যবহার করতে, আর যেখানে গরম সেখানে রাসূলুল্লাহ কাউকে ছেড়ে দিত না। খোদার কসম, হুদারাইতের মুসলমানের বাচ্চা, তোমাদের দুটো পা দাও, আমি একজন দিনের আলেম তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, হিন্দুদের দেখবেন ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হয়, হিন্দুদের অন্য জাতির ছেলে ব্রাহ্মণ হতে পারবে না। কিন্তু আমার ইসলাম শরিয়াতে, ইসলামের বৈশিষ্ট্য, ইসলামে এরকম কোন নিয়ম নাই যে পীরের বেটা পীর হবে, আলেমের বেটাই আলেম হবে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, কালকে থেকে হালাল খাওয়া শুরু করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, বাবা সেবা করুন। বর্তমান জামানায় আপনি মস্ত বড় আল্লাহর ওলি। খোদার কসম, আমি মনে করি 2025 সালে যারা হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর বাবা সেবা করে, এই তিনটে জিনিস যাদের ভিতর আছে, খোদার কসম আমি মনে করি ও একজন জিন্দা আল্লাহর ওলি। কথা শুনছেন? কটা প্রথম কিন্তু হালাল খেতে হবে। কি হালাল খেতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার 3, বাম্মা সেবা করতে হবে। এই তিনটে কাজ আমি মনে করি 2025 সালে যার ভিতরে আছে, ওর মতো আল্লাহর ওলি খুব কম পাওয়া যাবে। কসম খোদা, আজকের আমার কথা লিখে রাখো। মনে করবেন কারিমুল্লাহ জিহাদি বলে একটা ছেলে এসেছিল, বলে গেছে, হুদারাইতের মুসলমান, তোমার গ্রামের মসজিদ দাঁড়িয়ে আছে, দিনে 5 বার আজান হচ্ছে, কেউ নিষেধ করছে না, তুমি নামাজ পড়তে গেলে কেউ তোমার নামে কেস দিচ্ছে না, আজ তোমরা সেই নামাজে যাচ্ছ না। আমার কথাটা লিখে রাখো, এমন একটা দিন আসবে তুমি মসজিদে যাওয়ার জন্য ছটফট করবে, খোদার কসম সেদিন মসজিদ তোমাদের দেবে না। লিখে রাখো। তাকিয়ে দেখো, উত্তর প্রদেশে কিয়ামত চলছে। কত কালকেকার কথা বলছি, মসজিদে আজান হচ্ছে, মসজিদের ভিতরে ঢুকে আজান দিতে দেবে না, নামাজ পড়লে তার নামে কেস করা হবে। সে পরিস্থিতি তো বাংলায় নেই। কেন তোমরা মসজিদে যাও না? আল্লাহ বলছে, তোরা আমার কাছে মাথা নত কর, আমি আল্লাহ কথা দিচ্ছি, এই মাথা দুনিয়ায় কারোর কাছে নত হতে দেবো না। কিন্তু আজ মুসলমানের বাচ্চাদের রাজনৈতিক নেতাদের কথা বিশ্বাস হয়, তাদের কথা নিজের ভাইকে খুন করে, রাজনীতি মিথ্যা নেতার কথা শুনে প্রতিবেশীর নামে মিথ্যা কেস দিতে পিছপা হয় না। রাজনীতি
জাতির নেতাদের কথা এত বিশ্বাস করে প্রতিবেশীর ভার ভাঙচুর করে, কিন্তু সমস্ত নেতার নেতা, সরকারের সরকার, বিশ্ব সম্রাট আল্লাহ কথা দিয়ে গেছে, তোরা আমার কাছে মাথাটা নত কর, আমি আল্লাহ কথা দিচ্ছি গোটা দুনিয়ায় কারোর কাছে তোর মাথাটা নত করতে দেব না। আজ মুসলমানদের আল্লাহর কথা বিশ্বাস হয়, যদি কেউ বলে আমি বলবো পাক্কা চিটিং বা। যদি আল্লাহর কথা বিশ্বাস হতো ফজরের আজানে কি করে শুয়েছে, আল্লাহর কথা যদি বিশ্বাস হয় নিজের বউকে বন্ধন ক্লাবের পাঠাবে কি করে, আল্লাহর কথা যদি সত্য হলো মদের থেকে গেলে কি করে, আল্লাহর কথা সত্য, আল্লাহকে যদি বিশ্বাস করলে নিজের দাড়িটা কাঁপিয়ে কি করে বলো আল্লাহকে বিশ্বাস করতে। যারা ভোটের দিন জীবন চলে যাবে নেতা জেতাবে, কাউরা ছানা একবার মনে হয় না সালা কবরে গেলে আমার কোন নেতা খেতা আসবে না, কবরে আমার নবী আসবে, কবরে আমার নামাজের প্রশ্ন হবে, রবের প্রশ্ন হবে। আগে আমি আল্লাহর নামাজে যাই, মসজিদে যাই, আল্লাহর ঘরে যাই না। এই কথাগুলো বললি আমার এদের জ্বালা লাগে। কি গো আমার কথা আপনাদের রাগ হচ্ছে তাই না? না 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 আচ্ছা বাবু অসুবিধা হচ্ছে না না কসম খোদা। অন্য অন্য মৌলবীরা আছে ওয়াজ করে দেখবেন যে হারাম খায় ওর নাম আনি, যে মদ খায় ওর নাম আনি, যে সুদ খায় তার নাম আনি। আর কিছু কিছু মান তো এখন ফতোয়াবাজি শুরু করে দেবে, আমি মদ খেয়ে যে 41 দিন নামাজ রোজা করবো, তাই না? কত বড় বড় সিটিং বাজে সব মূর্তিগুলো কোত্থেকে বেরোয়, কত বড় জালি মালেরা কোত্থেকে ফতোয়াগুলো পায়। শালা আমরা 14 বছর মাদ্রাসায় পড়ে খুঁজে পাইনি এ ফতোয়া, সব গাঁজা থেকে ফতোয়া আবিষ্কার হয়। শুনে নাও, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি আমি মৌলবী আলাদা। মদ খাও, তুমি মদ খাও তো খাও, নামাজ পড়ো। সুদ খাও, খাও, নামাজ পড়ো। এই বাম্মার ভাত দাও না তো দিদি আমি নামাজ পড়ো। তুমি গাঁজা জানো, নামাজ পড়ো। খোদার কসম আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা, কোরআন শরীফের আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবে। তুমি যতক্ষণ না নামাজের কাছে যাবে খারাপ কাজ থেকে কি করে বাঁচবে? আমার কথা বুঝতে পারেনি? তুমি যতক্ষণ না আল্লাহর ক্ষমা দরজার কাছে যাবে খারাপ কাজ থেকে কি করে বাঁচবে? তুমি বাম্মার ভাত দাও না, কিন্তু আমি নামাজ পড়তে বলছি কেন? তুমি একদিন আজরে নামাজ পড়ে বেরোবে, হঠাৎ আল্লাহ তোমার মনটা এমন করে দেবে, তুমি বার হয়ে মনে মনে বলবে ইস আমি এটা 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা নামাজি লোক, আর আমি আমার বাম্মার ভাত দিই না, ছি ছি ছি, আমি কিরাম নামাজ। আস্তাগফিরুল্লাহ। দেখবেন খোদার কসম ও বাড়ি যাবে না, সোজাকে বাপের পায়ে ধরে ধরবে, চার দোকানে সবার সামনে। মা পরের খেতে কাজ করতে গিয়ে পায়ে ধরে ধরবে, মা আগে মাফ করতে, মা জীবনে করবো নি মা, আমি যদি 100 টাকা রোজগার করি আল্লাহ আমার 20 টাকা দেওয়ার ক্ষমতা রাখলে তোমার দেবো। সুবহানাল্লাহ বলে কেন? ভালো কাজে গেছে আল্লাহ ওর হেদায়েত দিয়ে দিয়েছে। বাদরামি ফতোয়াবাজি ছেড়ে দাও, পাকামি ছেড়ে দাও, মসজিদে যাও, আল্লাহর ঘরে দাও। খোদার কসম শেরে খোদা আলীর একটা হাদিস মনে পড়েছে, একবার সুবহানাল্লাহ বলবেন? আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন, আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। হাদিসটা শুনুন, কাজে লাগবে। শেরে খোদা আলী রসুল্লাহ জামাত আলী, বেটি ফাতেমা তো জোহরার স্বামী আলী, ইমাম হাসান হুসাইনের আব্বাজান হযরতে আলী হায়দারে কাররার।
হাদিসটা বর্ণনা করছে যে আমি আলী, আমার যখন মনে মনে হয় যে আমি আলী, আমি একটু আল্লাহর সাথে কথা বলবো। কার সাথে? জোরে বলো। আমি আলী, আমার যখন মনে মনে হয় যে আমি একটু আল্লাহর সাথে কথা বলবো, তখন আমি আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই। আর আমি যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই, আমার সুখ দুঃখের কথা আমি আল্লাহর কাছে বলে দিই। সুবহানাল্লাহ বলো। আমি আলী, আমার আবার যখন মনে মনে হয় যে আল্লাহ আমার সাথে কথা বলবো, আর আমি যখন আল্লাহর সঙ্গে কথা বলবো বলে ভাবি, আমি তো তখন নামাজে দাঁড়াই। আর আমার মন যখন হয় আল্লাহ আমার সাথে কথা বলুন, তখন আমি আলী আল্লাহর কোরআন নিয়ে বসে যাই। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমার সাথে কথা বলে। জোরে বলো। বর্তমান বাংলার মুসলমান বললে আপনাদের রাগ হবে, হুদারাইতে 100-র মধ্যে 95টা পুরুষ কোরআন পড়তে জানে। বলো না, মালগুলো সব ওষুধ মাল, আল্লাহর গিরে বা মোবাইলের হাফেজ। স্কুলি তো দেখে 40,000-এর মাল নিয়ে ঘুরতে, আল্লাহ ঢাকা দেখতো মোবাইল কোথায় কি আছে সব বলে দেবে। গ্রামে যদি কারো মোবাইল খারাপ হয়ে যায়, ও দোকানে নিয়ে দিয়ে আপনি এই কি সব সেরিয়ে এক পাতা কোরআন পড়তে জানে না, খোদার গজব পড়বে এদের মাথা। খোদার গজব, যে কোরআনের জন্য নবী তার নবুয়তের রক্ত ঝরিয়ে গেল। এই যুবক ছেলেরা, মসজিদের ইমামকে বলতে পারো না, হুজুর আমি যুবক ছেলে, বিভিন্ন কাজকাম ব্যবসা বাণিজ্যে থাকি, ছোট হইতে আমার কোরআন পড়া হয়নি, প্রতিদিন 9টার সময় রাত্রেবেলা এশার নামাজের পরে 10টা মিনিট আপনার কাছে আসবে, হুজুর আপনি আমার আল্লাহর কোরআনটা শিখিয়ে দেবেন। খোদার কসম 2 মাসের ভিতরে তুমি কোরআন শিখে যাবে। Yes, 2 মাসের ভিতরে। কিন্তু না, জব কার্ডের মাল বন্ধ হয়ে গেছে, 36 বার হাঁটতে কখন সময় পায়। ঠিক বললুম না ভুল বললুম? আর একে 10টা মিনিট আল্লাহর কোরআন শিখবে, এর কাছে সে সময়। এই যুবক ছেলেরা, চেংড়া ছেলেরা, নওজোয়ান ছেলেরা, বিশেষ করে চারা ছেলেদের আমি বলে যাচ্ছি, যাদের 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর বয়স, কান খুলে শুনে নাও। তোমরা মনে মনে করছো আমরা বাচ্চা ছেলে, হালকা বয়স, পাগল হয়ে যাবে। এই যে আলীর হাদিস বলছিলাম, এই হযরতে আলী, খোদার কসম, এই আবু তালেবের বেটা আলী হায়দারে কাররার কি করে হলো, শেরে খোদা আল্লাহর বাপ কি করে হলো, শুনলে চোখ নীল হয়ে যাবে। রাসূলুল্লাহ যেদিন নবুয়তের দাওয়াত মক্কার কুফফারদের কাছে সর্বপ্রথম নবুয়তের দাওয়াত রাসূল যখন প্রকাশ করে, মক্কার কুফফারদের এক জায়গায় করে রাসূল যখন কলেমার দাওয়াত দিচ্ছিলেন, রাসূলুল্লাহর নবুয়তের কলেমা কেউ বিশ্বাস করে? জোরে বলো, করে নেই। খোদার কসম, অতগুলো লোকের ভিতর একটা মর্দে মুজাহিদ, তিনি হলেন এই শেরে খোদা আলী। এই আলীর তখন বয়স 20, 25, 30, 15 বছর ছিল না। এই আলীর বয়স ছিল মাত্র 9 বছর। একটা 9 বছরের বাচ্চা, পাগুলো পাতলা, শরীর ফিরফিরে, 9 বছরের বাচ্চা শেরে খোদা আলী দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ নবুয়তের দাওয়াত দিচ্ছে, মক্কার কাফেরেরা মানল না। খোদার কসম, অতগুলো লোকের ভিতরে একটা মর্দে মুজাহিদ, 9 বছরের শেরে খোদা আলী, মাত্র 9 বছর বয়সে অতগুলো কুফফারদের সামনে
বলেছিল, আয় আব্দুল্লাহর কথা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি আলী, আমার বয়স 9 বছর, আমি সাক্ষী দিচ্ছি আপনি যে আল্লাহর রাসূল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জোরে বলুন আরে চিল্লে বলে, খোদার কসম, সেদিন আমার আমেনার লাল, তার নবুয়তের হাত, নূরানি হাত হযরতে আলীর মাথায় বুলিয়ে বলেছিল, আল্লাহ আমার আলীকে তুমি নেক হায়াত দিও আর আমার আলীকে সুস্বাস্থ্য দিও। তাই তো আজ যে আলী ঠ্যাংগুলো সরু সরু, চেহারা ঠিক নেই, সেই আলীর হাতে খয়বরের মতো যুদ্ধে আল্লাহ বিজয় লাভ দিয়েছিল। জোরে বলুন আরে চিল্লে বলে, তাই যুবকদের, তরুণদের, নবীনদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোমরা বেশি বেশি মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। আগো আমাদের চেংড়া ছেলেরা, যুবক ছেলেরা নামাজ পড়ে? চুপ কর, পড়ে? যুবকরা দুটো কারণে নামাজ পড়ে, চেংড়া ছেলেরা যারা যারা সবে একটু বেড়ে উঠে। আমি নবীর মেম্বারে বসে বসে কথাটা শুনলে হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু বাস্তবটা বলছি। চেংড়া ছেলেরা নামাজ পড়ে দুটো কারণে। কটা বলবো? বলবো? নাম্বার 1, যখন নতুন জোঁকে ধরে। নতুন যখন নতুন প্রেম করা শুরু করে, তখন মাল দেখবেন টপ টপ তো মসজিদে যাবে, বাম্মার আর বলতে হবে। ও 12টায় আজান তো 10টায় গা ধুয়ে বসবে, মাল গা ধুয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে বলতেছে, আল্লাহ আজকের বিকেলে যাব পাড়ায়, ছকিনার জান দেখা হয়। ঠিক বলছি না ভুল বলছি? এরা যখন নতুন প্রেম করে দেখবেন মসজিদে যাবে। আর একটা কারণে যায়, সংসারে যদি বাম্মা ভাই বোন কেউ মরে যায়, এই দুটো কারণ ছাড়া এই মালগুলো সহজে মসজিদে যায় না। ঠিক বললুম না ভুল বললুম? খোদার কসম, আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আজকের এই যে দোয়ার মজলিস করেছেন, ভালো করবে, তবে সত্যটা বলবো, সত্যটা শুনলি কিন্তু সহ্য করতে পারবে না। আমি একজন হাত তুলে বলবো, আল্লাহ হুদারাইটির লোকেরা খুব ভালো, এদেরকে তুমি জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। আল্লাহ বলে, মৌলবী হাত লাবাস, আল্লাহ তোকেও ধুনবো, তোর বাপকেও ছাড়বো না। কেন? আরে পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমার নবীর থেকে বড় মাওলানা দুনিয়ায় কেউ আছে? সেই নবী বলে যাচ্ছে, বেনামাজি দোয়া কবুল সপ্তাহে 8 বার 70 বার। তাই খুব কষ্ট করে মসজিদে যায়। আর জলসাই বলেছে, পুরো জিবরিলের খালাতো ভাই পরে এসে এত সুন্দর জামা দেখলি মনে হবে পাকা আজরাইলের মামা। আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান দাও। জিবরাইল বলে, টুটি টিপে ধরবো, শালা নামাজ নি, রোজা নি, প্রজাব কো পানি নাই না, বাবার জান্নাত চাই, শালা টুটি টিপে দাও। খোদার কসম, হুদারাইতের মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আপনার বাপ মরে গেছে তো, আমার মতো সত্য কথা কেউ বলবে না। শুনে নেন, আমি মৌলবী, এখানে বসে দোয়া করব, মাল জেরাম দোয়া সেরাম, পরিষ্কার বলছি, শুনে নেন। আর আপনার বাপ মরে গেছে, আপনার কান্না হবে আলাদা। আপনি ফজরের নামাজ পড়ুন, আর খোদার কসম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে শর্টে দোয়া করে 15টা মিনিট আল্লাহর ঘরে বসে যান। 20 মিনিট পরে ইশরাকের নামাজ হবে, 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ুন, আর আল্লাহর কাছে হাত তুলুন, মালিক আমার মাটা কবরে শুয়ে আছে, আল্লাহ আজ আমি অনেক টাকার মালিক, কিন্তু আমার মা কি কষ্ট করে আমার মানুষ করে
করেছে, আমার মা সুখের মুখ দেখেনি। আল্লাহ তুমি আমার টাকা দিয়েছো, কিন্তু আমি তোমাকে ভুলিনি, আমার মাকেও ভুলিনি। হে মালিক, আমি তোর বান্দা, আমি তোর মুস্তাফার উম্মত, আমি আমার মায়ের জন্য দোয়া করছি, আমার মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। খোদার কসম, আমার মতো মৌলবীর দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু আপনার দোয়া নামাজের পাটি বসে বন্দুকের গুলি মিস হবে, আপনার দোয়া মিস হবে না। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, কারণ যার ভিতরে নামাজ নাই, বেনামাজির কোন আমল, কোন দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। নবী বলে যাচ্ছে, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ। দুনিয়ায় যত ইবাদত আছে, শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কায়দা দেখেছো? উনি তো তোমাকে বলেছে মালগুলো চুপ আগো পাশের পাড়ায় জলশাসন দিকে একজন বলতে দেবা যাবার সময় দুটো খেয়ে যাস গরুর গোশত আর দেশি মুরগি রান্না করি, দেখেন ইনশাআল্লাহ বলবে, চুপ করে ও ইনশাআল্লাহ বলবে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে চালাচ্ছে। আর নামাজের কথা বললি ইনশাআল্লাহ, তাই না? খোদার কসম, আমি কেন ফুরফুরার দাদা পীর এসেও যদি ওয়াজ করে আর ওয়াজ ভুলে খাইয়ে দেয়, খোদার কসম আপনি নিজে না চাইলে আপনি কোনোদিন নামাজি হতে পারবেন না। নিজের কাছে অভ্যাস করো, অসুবিধে। এই জন্য তো আমি বলি, দুনিয়ায় যত ইবাদত আছে, যত ইবাদত আছে, সব থেকে কঠিন ইবাদতের নাম হলো নামাজ। আমার কথা যদি না বিশ্বাস হয়, আজকের ঘরে গিয়ে পাড়ার মেয়েদের বলবেন গোটা 50 রোজা করতে হবে, হ্যাঁ 50 চোখ নীল করে দেবো, কোনো অসুবিধা নেই। 100 বললি মেরে দেবো, রোজা কোনো ব্যাপার। ওই মেয়েদের ঘুরিয়ে বলে কিরাম মোস্তান এই ঠান্ডার সময় উঠে ফজরের নামাজ পড়ে দেখা, ও বাবা আর সব ভুল হয়ে যাবে, আমি পারবো। ঠিক বলছি না ভুল বলছি? মেয়েরা নামাজ পড়বে, এদের ঘুম ভাই বেলা 9টার সময়, ছকিনা ভাবি আর ভেয়ে ভেয়ে উঠতে, পুরো নুসরাত জাহানের খালা তো আর ভেয়ে বেলা 9টার সময় উঠে বাসি গায়ে বাসি শরীরে হাঁড়ি খোলা মাঝে রান্না করে গোসল করবে বেলা 1:30। এদের ঘরে আল্লাহর গজব পড়বে, তাদের ঘরে পড়বে খোদার কসম। যে বাড়িতে সূর্য ওঠার আগে স্বামী স্ত্রী ফরজ গোসল করে দেয়, আর স্বামী মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে, আর স্ত্রী বাড়িতে ফজরের নামাজ পড়ে, খোদার কসম স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন অশান্তি হতে পারে না। আল্লাহ এদের ক্যান্সার রোগ দেবে না, আল্লাহ এদের কুলাঙ্গার আওলাদ দেবে না, এদের সংসারকে আল্লাহ নূর দিয়ে ভরে দেবে। কারণ পবিত্রতায় বরকত আছে না নাই? জোরে বলুন। আপনারা বাবু আমার কথা খারাপ ভাবে নেবেন না। বড় বড় খারিজি মাদ্রাসা দেখেছেন? খারিজি মাদ্রাসা মানে যেখানে শুধু দিনের পড়াশোনা হয়। আপনার বাইরের ছেলেরা থাকে, বড় বড় মাদ্রাসা গিয়ে দেখবেন মাদ্রাসার ছেলেরা এই জানুয়ারি ফেব্রুয়ারি মানে কঠিন শীতে রাত 1:30টার সময় উঠে গোসল করছে। কেন? শরীর নাপাক হয়ে গেছে। ফজরের নামাজ পড়বো, আল্লাহর কোরআন পড়বো, রাত 1:30 বাজে 2 বাজে উঠে গোসল করছে। একটা 16-17 বছরের ছেলে উঠে গোসল করছে। আর আমাদের মধ্যগুলো বিয়ে করলে আল্লাহর কিরে বাপ 3 মাস আল্লাহর কাজ ছুটি নেয়, সপ্তাহে একবার গোসল করে। এই কথাগুলো বললি বলে হুজুর বাজে বাজে কথা বলে গেলে। এখনো পর্যন্ত যারা পাক হতে শেখেনি, এরা উম্মত কি করে হয়?
আমি বহু জলসায় বলেছি মুসলমানের বাচ্চা তুমি হয়তো নামাজ পড়ো না, নামাজ পড়ে না বলে আমি তাকে তুই তাচ্ছিল্য করি না। আমি যুবকদের আজকের নামাজ পড়েনি ইনশাআল্লাহ কাল পড়বে। এই যে উত্তরপ্রদেশের সাম্বল জুমা মসজিদ নিয়ে গন্ডগোল হলো, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি 5টা ছেলে গুলি খেয়ে মরলো, 5 জনের ভিতরে কেউ দাড়িওয়ালা ছিল না, মাথায় টুপি ছিল না, পাঞ্জাবিওয়ালা ছিল না, হয়তো এদের মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, পরনে পাঞ্জাবি ছিল না, নামাজ পড়তো না, কিন্তু খোদার কসম বুক ভরা নবীর প্রেম, অন্তর ভরা আল্লাহর ভয় ছিল। আমরা হয়তো নামাজ পড়ি না, কিন্তু গায়ের জোরে খোদার জোরে আমাদের মসজিদ ছেড়ে দেবে, এটা আমরা মেনে নিতে পারবো না। তাই 5টা যুবক খোদার ঘরের জন্য, নামাজীদের জন্য, কোরআনের জন্য মুনাফিকের মতো পিঠে গুলি খায় না, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরির মতো বুকে গুলি খেয়ে মরেছে। ওই জন্য আমি বলে যাব খোদার কসম দুনিয়াতে আসা একটা বয়স আছে, 9 মাস হোক 10 মাস হোক, যাবার কোনো বয়স হয় না। তুমি মুসলমানের বাচ্চা পেশাব করে পানি নাও না, তুমি যখন মরে যাবে। আর আমাদের গ্রামের লোকেরা এড়ে গরুটার ওগড়ে পেগড়ে গা ধোয়াচ্ছে, গরম পানি করে কুল পাতা করে সামান্য গিয়ে পুরো মেশিন পাট ধুয়ে সাফ করে দিলে কি আমার কথা খারাপ লাগলো? আগে গোসলের সময় পুরো শরীর ভালো করে ধয় না? আচ্ছা বলুন, পাট জীবিত অবস্থায় দরকার না মৃত অবস্থা? জীবনে কোনোদিন পেশাব করে পানি নিবে না, সে মরে গেছে, মুখে ফেলতে তার পাট করতে। কেন? আল্লাহ আমার কখন ডেকে নেবে কেউ বলতি? একটা যুবক ছেলে হঠাৎ হাসি খেলে ঘর থেকে মোটর সাইকেল নিয়ে বেরোবে, 8 ঘন্টা পরে খবর আসতে যে অ্যাক্সিডেন্ট করে মরে গেল। ও যদি পেশাব করে পানি না নেয়, বলো মুসলমানের বাচ্চা কিয়ামতের দিন আমার রসুলের সামনে কোন মুখে দাঁড়াবে? তার মানে মদ্য দেখা দিয়া পেশাব তো ফুল প্যান্টে মুছে মোড়ের মাথায় দাঁড়িয়ে বাপ কা বেটা, বাপ কা বেটা। খোদার কসম যুবক ভাইরা, তরুণ ভাইরা, আলীর মতো ইমান তৈরি করো, আবু বকরের মতো ইমান তৈরি করো, ইহকালে শান্তি পাবে, পরকালে আল্লাহর দয়ার জান্নাত পাবে। জোরে বলো। হযরত আবু বকর সিদ্দিকের একটা দারুণ হাদিস বলবো, আপনারা শুনবেন? এবার অসুবিধা হচ্ছে না? আলোচনা কষ্ট পাচ্ছ? আর একটু বলবো না ছেড়ে দেবো? সবাই কি বলতে বলো? আওয়াজ না দিলে কি বুঝবো? মনে করেন বোবা লোক বসে কথা বলতে পারেন, সেটা বলবেন। একবার তকবীর দেবো, সবাই বললি দেবো, নয় দেবো। কই আল্লাহর নামে আওয়াজ দেন না? নারে তাকবীর। সত্যি কথা বলুন, এটা গরু খেয়ে আওয়াজ হয়েছে? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ দেখেন, একদিন ওয়াজ শুনে ও বলছে আল্লাহ শ্রেষ্ঠ, কে বলতে আল্লাহ মহান। মানে আজ বড় ওয়াজ শুনে আল্লাহু আকবারের মানে জানে না। কারণ এদিকে আমি জানি তো কিরম আওয়াজ। বাবারা ও মুসলমানেরা, আমার পীরানে পীর বড় বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী মায়ের পেটে আছে বাবা, একটা ফকির এসেছিল, ফকিরটা বড় পীর সাহেবের মায়ের দুটো খারাপ নজর দিয়েছে। বড় পীর সাহেব মায়ের পেট থেকে বার হয়ে ফকিরটাকে মেরে দিল। এ মাল বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে কি হলো? গুলো টিপে ধর, গোলা টিপে ধর। এইসব ওয়াজ হয়তো এদিকে, তাহলে এখনো পর্যন্ত আল্লাহু আকবারের মানে জানে না। শিখেলেন আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। আকবার মানে কি? শ্রেষ্ঠ নয়।
আকবর মানে মহান, আকবর মানে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আল্লাহকে বড় বলবেন, ভয় লাগছে এবং ভয় লাগছে একটু আল্লাহর নামে আরেকটু ঝেড়ে আওয়াজ দেন না, নারে তাকবীর। আরেকটু আল্লাহকে খুশি করার আওয়াজ দেন না, নারে তাকবীর। আরে জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা সিটিং বা জুমার নামাজ, যারা নামাজ পড়ে না তারা বলে নামাজ পড়তে ভালোবাসি। কি গো, শুক্রবার নামাজ পড়ে বেরিয়ে জানলাইতে উকি মারতে, জলিলকে বল হারে করি নামাজ পড়া হয়ে গেছে ঘরে চ, মুখি মারতেছি মসজিদে, বলে দাঁড়া আল্লাহর বলে যায়, মানে নামাজ পড়ে ঘুরে আল্লাহর বলে আসতে তো আল্লাহ আল্লাহ আমি করিম গো জুমার নামাজে এইছি আসিয়া আল্লাহর কিরে বেঁচে যদি থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার খেয়ে আজ এইরা মুসলমান খোদার কসম। সিদ্দিকে আকবরের হাদিসটা বলেলি নইলে ভুলে যাবো, শুনে না, দারুণ হাদিস। হাদিস আপনারা শোনেননি, নতুন ওয়াজ করছি, শোনেন। আল্লাহ নবী মদিনার মসজিদ নববীতে হযরত আবু বকরকে ডাকছেন, বাবা আবু বকর, ও আবু বকর, একবার সুবহানাল্লাহ বলো। এই লাও আমি রাসূল তোমার হাতে যে আংটিটা দিচ্ছি, এই আংটির উপরে আল্লাহর নামটা লিখে নিয়ে এসো। খুব গুরুত্ব দিয়ে হাদিসটা শোনে। এই আংটির উপরে কার নাম লিখে আনবে? আল্লাহর নামটা লিখে আনবে। সিদ্দিক আকবর খুশি খুশি হয়ে চলে গেছে, গিয়ে দোকানদার লেখা শুরু করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আংটির উপরে শুধু আল্লাহর নামটা লেখা হচ্ছে, যদি সাথে আমার মুস্তাফার নামটা লিখে দিই কিরাম হয়? সুবহানাল্লাহ বলবেন। যে আদম নবী 350 বছর কেঁদেছে দোয়া কবুল হয়, শুধু একবার বলেছে আল্লাহ ওই যখন জান্নাতে ছিলাম তোমার আরশ আজিমের গায়ে ওই তোমার নামের পাশে একটা নাম দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই নামের ওসিলা দিয়ে কবুল করো, সাথে সাথে দোয়া কবুল হয়েছে না? জোরে বলো। সিদ্দিক আকবর ভাবছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার সাথে আল্লাহর নামটা জোড়া, আমি সিদ্দিক আকবর আল্লাহর সাথে আমার মদিনাওয়ালার নামটা কি করে আলাদা করি? কিন্তু নবী লিখতে বলেছে করা না, কথা বলো, কার নাম? শুধু আল্লাহ। হযরত আবু বকর বলল, এক কাজ করো, শুধু আল্লাহর নাম লিখো না, সাথে আমার আমেনা লালের নামটাও লিখে দাও। আরে জোরে বলো। সিদ্দিক আকবর আংটিটা নিয়ে, আবু বকর সিদ্দিক বর্ণনা করছে যে আমি আংটিটা নিয়ে মদিনার মসজিদ নববীতে আসছি, আমি আংটিটা দেখে দেখে আসছি, একে তো আল্লাহর নাম, তার সাথে আমার আব্দুল্লাহর বেটার নাম, এত সুন্দর লাগছে। আমি আবু বকর আমার এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। সুবহানাল্লাহ বলো। আমি মদিনার মসজিদ নববী পর্যন্ত দেখে দেখে আসছি দুটো নাম, কটা নাম? আল্লাহর নাম আর নবী মুস্তাফার নাম। এসে রাসূলুল্লাহর হাতে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আংটিটা হাতে নিয়ে আবু বকর
কি ব্যাপার? আমি তো তোমাকে শুধু আল্লাহর নাম লিখে আনতে বললাম, একটা নাম। তুমি তো তিনটে নাম লিখে আনতে বলেছো। তুমি এত তিনটে নাম লিখে এনেছো কেন? কটা? রাসূলুল্লাহ লিখতে বলেছিল কটা? একটা। আবু বকর সিদ্দিক লিখেছে কটা? আর নবী বলছে আবু বকরের লেখা আছে। হযরত আবু বকরের তো চোখ নীল হয়ে গেছে। তিন নম্বর নামটা আবার কোত্থেকে এলো? কে লিখলো? নবী বলছে আবু বকর, এই দেখো, তুমি নিজের চোখে দেখো, আল্লাহ, মুস্তাফা, আবু বকর। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলো সিদ্দিকে আকবর তখন দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি দুনিয়ার সবথেকে বড় সত্য সাংবাদিক, আপনি আমেনার লাল, আপনি নিজে আমাকে সার্টিফিকেট দিয়েছেন আমি আবু বকর সিদ্দিক সত্যবাদী টাইটেল স্বয়ং আপনি নিজে আমাকে দিয়েছেন। ও নবী, আপনার সত্যবাদী আবু বকর আল্লাহর নামের শপথ করে বলছে, আপনি নাম লিখতে বলেছেন একটা, হ্যাঁ আমি নাম লিখেছি দুটো, এই দ্বিতীয় আবু বকরের নাম খোদার নামের শপথ, আমি আবু বকরের নামটা লিখি নাই। কসম খোদা, রাসূলুল্লাহ নবুয়তের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। এটা দুঃখের কান্না নয়, আনন্দের পানি। আর রাসূল আবু বকরকে জড়িয়ে ধরল, আর আবু বকর সিদ্দিকের কপালে আদরের চুমা দিলে, দিয়ে বললেন, আবু বকর, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে এসেছিল। জিবরাইল বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নাম লিখতে পাঠিয়েছিলেন আল্লাহ। আবু বকর এটা চাইনি যে আল্লাহর সাথে মুস্তাফার নামটা আলাদা হয়ে যাক। ও নবী, আর আমার আল্লাহ চাইনি মুস্তাফার সাথে আবু বকরের নামটা আলাদা হয়ে যাক। তাই আবু বকর সিদ্দিক আল্লাহর সাথে আপনি নবী মুহাম্মদ আপনার নামটা লিখে দিয়েছে, আর আমার আরশের মালিক আল্লাহ আপনার সাথে আবু বকরের নামটা লিখে দিয়েছে। আরে জোরে বলে, আরে চিল্লে বলে, নারায়ে তাকবীর। এই যুবক ছেলেরা, ঈমান যদি তৈরি করো, আবু বকরের মতো হয়ে যাও, শেরে খোদার মতো হয়ে যাও, ওমরে ফারুকের মতো হয়ে যাও, উসমানে গনির মতো হয়ে যাও, আবু উবাইদা ইবনুল জাররার মতো হয়ে যাও। খোদার কসম, ইহকালে শান্তি পাবে, পরকালে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে। আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আপনাদের গ্রামে এসে খোদার কসম, এখানকার যুবক জওয়ানদের হাতে, তরুণ নবীনদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনালী মা বোনেদের হাতে আমি দুটো জিনিস উপহার তুলে দিয়ে যাচ্ছি। এক হাতে আল্লাহর কোরআনকে মজবুত করে ধরো, আর আরেক হাতে নামাজের মুসাল্লাকে মজবুত করে ধরো। খোদার কসম, কোরআনকে মেনে চলো, আর সময় হলে নামাজ পড়ো। দুনিয়ায় কারোর কাছে তোমার এই মাথাটা নত হবে না। ইয়েস ইয়েস, নিজের বাম্মার জন্য দোয়া করবে, নিজে নামাজ পড়ো, কোরআন পড়ো, আল্লাহর কাছে দোয়া চাও। বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে। করিম বাপ মরি গেছে, এখন বাপ ব্যাংকে 2 লাখ টাকা রেখে, কত কথা বলে না, 2 লাখ নেবে কে?
আমি বড় এড়ে গরু এখন পাকা বলে গোটা চারি দোকান ডেকে গেছে লেবে গে আমি ছেলে আচ্ছা বাবুরি গেছে এখন রোডের পাশে 4 কাঠা জায়গা রেখে গেছে লেবে গে আমি ছেলে আচ্ছা বাপ মরি গেছে এক পাতা কোরআন পড়ে দোয়া করবে কে চুপ কর এরা বুঝতে পারে বাপের জায়গা নেবে মরদ বাপের 2 লাখ টাকা নেবে বাপের বিল্ডিং নেবে মরদের বাচ্চা আর বাপের জন্য এক পাতা কোরআন পড়বে কেন হিজড়ে অথচ খোদার কসম যে বাবা মরে গেলি আচ্ছা কবরে কিছু যাবে কবরে যাবে আমল আর দোয়া ঠিক বললাম না বলবো তাহলে সেই বাপের জন্য একটু দোয়া করব জন ধরে দোয়া করা দিয়া তুই কিসের বেটারে তোর তো এড়ে গরু অনেক ভালো রে বাপের দোয়া করা দিয়ে হিন্দু খতম দিয়ে গোটা গ্রামের লোকের খাওয়াচ্ছে তোর বউ মরে গেছে তোর বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এইটা কেন প্রতিদিন যদি 100 বার করে পড়ে 5 ওয়াক্ত নামাজে যদি 20 বার করে পড়ে 5 20 100 দিনই কত 100 এক মাসে কত হচ্ছে কথা বলে না 3000 বছরে কত হচ্ছে 3 12 36,000 চলো 27 হাতে বসিয়ে দাও তুই দোয়া করবি তোর বউ আমিন বলবে না টাকা আছে গ্রামের মেয়ে মদ দোকানে পড়াবে বুঝতে পারছো না আর মেয়েরা হিন্দু কদম করে দেখেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক এবু তো জামাইটা কি নাম আছে সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা এত ননদরা খুব ইয়ারা করতে কি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক মুরগিটা কিরম ধান গাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম বাঁদরামি করবেন না নিজের কান্না নিজে খাবে নিজের কান্না কবরের জবাব তোমার দিতে হবে অন্যকে তোমার হয়ে জবাব দেবে কিয়ামতের ময়দানে যদি বলো আল্লাহ হারাম খেয়েছে আমার বউ বাচ্চার জন্য ফেরেশতারা ধুনে দিবি খোদার কসম আজ আমি এই হুদারাইদের মুসলমানদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি নামাজ পড়ো নামাজ সালাতুল মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি জান্নাতে যদি যেতে চাও আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাও আমরা সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ কবে দে যেদিন মরে যাবে সেই দিন তো ধরবো ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো দুধ কেন মায়া মনে সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মালাল চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন আর কোকিল কেন কালো এত ভরসা কেন সারা বছর ব্যাঙগুলি সব চুপুটি করে থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে কি পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো ও মা
বটে কি বাতাতে ভর আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব ও মা উই চোখে চোখ কেন জন্মে বন্ধ হয় আর উটের পায়ে কি পায়াছে তপ্ত মরুধার ও মা নারীর কেন গোপ গজায় না মুখে হয় না দাড়ি আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাঁড়ি গাধার কেন সিং গজায় না ঘোড়ার কাঁধে ঢোল আর কলা গাছে হয় না তথা তাই সৃষ্টি ভোর বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে আর সিংহা শাবক জন্ম নিলে সন্ন তেলাম মারে সকাল বেলায় ঘাসের আগায় শিশির কেন ঝরে আর জল বিদ্যুতি লাগলে কেন গা কুটু করে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বলে না মাগো এসব কেমন করে হয় মা হেসে কয় সোনার খবর আছেন রহমান যা কিছু হয় তিনি করেন সবই তানার দান আমি আপনাদের শেষে একটা মেসেজ দিয়ে যাব। আচ্ছা, এখানে যত লোক বসে আছে আমার ঠিক জানা নেই, পাকা পোলের এই সাইডটা আমি নতুন এসেছি, ভোজরাটের ওই দিক জলসা করেছি, এদিকেও হাতিশালা কম বেশি জলসা করি, তো এদিককার আমার অত অভিজ্ঞতা নেই। তবে আপনাদের কাছে একটু জেনে নিই, আমার দাদা পীরের মহাব্বতের মানুষ এখানে আছে। ভোরপুরা দাদা পীরকে মহাব্বত করে কি আপনারা সকলে করেন? হাত তুলতে হবে, সকলে করেন। মাশাআল্লাহ। আমি এখানে কারো দালালি করতে আসিনি, চামচাগিরি করতেও আসিনি। কম বেশি ইউটিউবে যারা আমার ফলো করেন জানেন আমি কারোর বাপের দিকে তাকিয়ে কথা বলি না। আজকে তো নরম ভাষায় ওয়াজ করলো সোনার বাবাজি, নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি আমার দাদা পীরের মহাব্বত করবে। কেন? আমার দাদা পীরের সিলসিলা হক সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে, বলুন ইনশাআল্লাহ। তবে এখন মাঠে কিছু আগাছা কুগাছা ভরে গেছে, এইগুলো আপনারা একটু সাবধান হয়ে চলবে। অনেক দল, অনেক সংগঠন, অনেক মৌলভী সাহেব মার্কেটে বেরিয়েছে। আমি আপনাদের অনুরোধ করব, যেহেতু আপনারা জ্ঞানী মানুষ, আচ্ছা বলুন আপনার সামনে নদীটা পেরোতে হবে। এখন নদীতে একটা জাহাজ আছে, একটা নৌকাও আছে। আচ্ছা আপনারা বুঝে বলুন, নদীটা পার হওয়ার জন্য আপনি কোনটাই উঠতে বেশি পছন্দ করবেন, নিরাপত্তা কোনটা বেশি আশা করে? বাঁচানোর মালিক তো আল্লাহ, কিন্তু আল্লাহ বলেছে সাবধানতা অবলম্বন করতে। তাহলে আপনারা নৌকা বেছে নেবেন না জাহাজ বেছে নেবেন? জোরে বলুন। আর যারা জাহাজকে বাদ দিয়ে নৌকা বেছে নেয় এ মালগুলো বুদ্ধিমান না হনুমান? জোরে বলুন। আমার ইশারাটা বুঝলেন? সোনার বাবাজি আমার দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ একজন জাহাজ, তার 5 কলিজার টুকরা জাহাজ, তার আওলাদের ভিতরে এখন যারা ছোট বিশ্বাসীর যারা আছে, আব্বাস ভাই বলে, মেহরাব ভাই বলে, ইসাক ভাই বলে, কাসেম ভাই বলে, যারা ছোট বিশ্বাস আছে এরা হলো জাহাজ। আমার সামনে জাহাজ আছে, কেউ নৌকায় উঠতে যাবেন
ভালো করে বুঝুন, কোন পীরজাদার আপনার পছন্দ না হতে পারে। ফুরফুরায় অতগুলো পীর সবাইকে ভালোবাসা সম্ভব না। হয়তো কিছু পীর আপনার পছন্দ হচ্ছে না, সরে যান। আর অন্য পীরজাদা আছে না নেই? যার ভাল লাগে তার কাছে যান, তার সঙ্গে মিশুন। আমার বলার বক্তব্য, আপনারা দাদা পীরের আওলাদদের সাথে থাকুন। সে যার সে যেন আমার দাদা পীরের আওলাদ হয়। আচ্ছা, আমি দলবাজি বাড়িবাজি করলাম, এখানে তেল লাগাতে ওয়াজ করলাম, তবে আবার এটাও শুনে জাহাজের কোন যদি জাহাজ থেকে নেমে নৌকায় ওঠে, বুঝে নেবে ডেট ফেল মানে কি এক্সপায়ার। ও ওষুধ খেলি আর কাজ হবে। ইশারা যারা বোঝার বুঝে লও, ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে। একেবারে ছাগল বোঝে দু চার ঘা দিলে। সোনার বাবাজি যে যাই করো, আমার দাদা পীরের সিলসিলা মজবুত করে ধরবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, বাম্মার সেবা করবেন। আমার দাদা পীরের রুহানি দোয়া আপনার সাথে থাকবে। বলুন ইনশাআল্লাহ, আর জোরে বলুন ইনশাআল্লাহ। সোনার বাবাজি, তবে শেষে আরো একটা কথা আপনাদের বলে যায়, বাম্মা যাদের বেঁচে আছে সেবা করব, বলুন ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার সব এই বাংলার জমিনে সর্বপ্রথম এই কারিমুল্লাহ জিহাদি সর্বপ্রথম বলেছিল। আচ্ছা, গোটা দুনিয়ার সব থেকে বড় পীরের নাম কি? পীরেদের পীর, পীরানে পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলে আল্লাহুম্মা আমিন। বাংলার জমিনে আমি প্রথম বলেছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের থেকে বড় পীর তোমার বাপ এবং তোমার মা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের থেকে বড় পীর তোমার বাপ এবং তোমার মা। নবী বলে গেছে, বাপ হলো জিন্দা কাবা আর মা হলো জিন্দা মদিনা। মনে রাখবে, বাম্মা বেঁচে থাকতে যারা সেবা করো না, আর বাম্মা মরে গেলে 40 খানা গরু, 3টে গরু ফেলে গ্রামের লোকের খাওয়াও, তোদের মতো জালি, তোদের মতো সিডিংবা, তোদের মতো 2 নাম্বার মাল বাংলার জমিনে নাই। আরে বাঁদরের বাচ্চা, বাপের খানায় 1 লাখ টাকা খরচ না করে বাপ বেঁচে আছে, সুন্দর ডাক্তার দেখা, 2টো আপেল কিনে এনে বাপের মুখে দে, খোদার কসম তোর বাপ খুশি, আমার কাবা খুশি, তোর মা খুশি, আমার রাসূলুল্লাহ খুশি, খোদার কসম। এ কথাই আমার থেকে বেশি আপনারা বুঝবেন না, কারণ ইউটিউবে যারা শুনেছেন আমি একজন ইয়েতিম ছেলে, আমার মতো ইয়েতিম এখানে নেই। আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। কসম খোদা, আমার মায়ের স্তনে 1 ফোঁটা দুধ আমি খাই না। মা কি জিনিস আমি জীবনের চোখে দেখি না। এই যুবক ছেলেরা, খোদার কসম আজকের মা বেঁচে আছে, কত বড় জান্নাত তোমার কাছে আছে, তুমি এখন মূল্যায়ন করছো না। সাদা চামড়ার বউ পেয়ে মায়ের উপরে আঙ্গুল তোলো, তুই কাওরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, ইমানদারের বাচ্চা নয়। খোদার কসম, হাজার হাজার প্রেমিকা, শত শত স্ত্রীকে আর জুতোর তলায় রাখো, মাকে মাথায় রাখো। কেন? দুনিয়ার কোন মহিলা তোকে ভালোবেসেছে? কেন?
সুন্দর চেহারা দেখে হিসেব করে দেখ ওই চেহারাটা বানানোর আসল কারিগরকে। দুনিয়ার মেয়েরা তোকে ভালোবেসেছে কেন? তুই পয়সাওয়ালা বলে। হিসেব করে দেখ তোর পয়সাওয়ালা হওয়ার পিছনে কার অবদান আছে। আমার কথা বুঝছেন না? বুঝছেন না? আত্মীয়ার গাড়ি আছে বলে, 3 তলা বিল্ডিং আছে বলে গ্রামের মেয়েরা তোর ভালোবাসে। আর খোদার কসম তোর মা সেদিন থেকে ভালোবাসে যেদিন তুমি একটা রক্তের টুকরো ছিলে। তোর মা সেদিন থেকে তোর ভালোবাসে যেদিন তোর মুখে দাঁত ছিল না। তোর মা সেদিন থেকে তোর মায়া করত যেদিনে তুই পায়খানা ফেলে বলার ক্ষমতা ছিল না। আর আজ শরীরে গোস্ত লেগেছে, চেহারা লাল টুসটুসে হয়েছে, দেবের ভাইরা ভাই মনে করছো, মাকে কথা বলতে দাও না, বাপকে ধাক্কা দাও। লিখে রাখো বাঁদরের বাচ্চা, আজ তুমি তোমার বাম্মার সাথে যেমন ব্যবহার করছো তোর ছেলে মেয়েরা তোর সাথে সেরাম ব্যবহার করবে। অনেকজন আমাদের কাছে তাবিজ নিতে আসে, তাবিজ মধ্যমোটে কথা শোনে না। আরে মা তোমার বেটার বয়স কত? বলে 19 বছর। 19 বছরের মধ্যে তোরা 2 লোকে চলে গেছিস? বলে হ্যাঁ। আর এখন সময় বাকি আছে, হামপাম দেয়া এখন বাকি আছে। দাঁড়া, তোরা তো ওটা শেখাইনি। ওরা যখন বড় হয়েছে দেখে বড় হয়েছে যে আমার বাম্মা তার বাম্মার সাথে কিরম ব্যবহার করছে, কথা বুঝতে পারেনি। তো ওরা তো দেখে দেখে শিখেছে যে বড় হলি বাম্মার সাথে এরম ব্যবহার করতে হবে। খোদার কসম যুবকদের বলে যাচ্ছি, আমার মতো মা যাদের মরে গেছে তারাই বুঝবে আমার কথা। আজকের বেঁচে আছে মাকে মূল্যায়ন করো। বাপ বেঁচে আছে, খোদার কসম যেদিন মরে যাবে মসজিদের মাইকে হাঁকবে, তোমার বাপের দেহটা নিথর হয়ে যাবে, চোখটা বন্ধ হয়ে যাবে। কত বড় ছায়া তোমার মাথা থেকে সরে গেল, কোটি টাকার মালিক হয়েও শান্তি পাবে না। খোদার কসম এই রকম বাম্মা যাদের বেঁচে আছে বাম্মার সেবা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। মরে গেছে শুক্রবার জুমার দিন প্রতি জুমায় গিয়ে জিয়ারত করবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাকের দরবারে সালাতু সালাম পড়বো। ইয়া নবী সালাম। চেয়ারে দিতে হবে। সামনের দিকে চেপে আসেন, তো হবে সামনের দিকে চেপে আসেন। নবীর নামে দরুদ ও সালাম পড়বেন, মহব্বতে পড়বেন। বাবাজি প্রত্যেকে রাসূলুল্লাহ সোনার মদিনায় গম্বুজের তলায় আল্লাহ নবী পাকের দরবারে সালাম করছে। কাটা যার আদর করি তো গাছে পালা কদমে ঝুঁকি তো পাথরের কলিমা পড়ি সালাম।
উত্তরবঙ্গের এই রাজারা হুদারাই গ্রাম হইতে পাঠাইলাম সালাম নবী আপনাকে সেই সালাম হাওয়া আর ঘামে পাঠালাম মদিনা ধামে সালাম بلغ الأولى بجمالي كشف الدجى بجمالي حسنت جميع خصاله صلوا عليه وآله ভাই দোয়ার পরে কেউ যাবেন না আমাদের হুদারাই এই পাড়ার পক্ষ থেকে আমার কমিটির সোনার ভাইয়েরা আপনাদের জন্য কিছু আদর করে তাবারক করেছে ভাই অনেক মানুষ এই তাবারক মনে করে আমি একটা পয়সাওয়ালা লোক টাকাওয়ালা লোক আর ওই ছেঁড়া চটে বসে ওই খাবো চলে যাবে কি হলো কি হয়েছে বাবা এরা হলো অহংকারী কেন তাবারকটা হলো সুন্নাতে রাসূল এবং এখানে যে আপনারা বসে আছেন আচ্ছা বলুন কার খাওয়া হয় না প্রত্যেকের খাওয়া হয় আপনারা কি এখানে খাওয়ার জন্য এসেছেন কার বাড়িতে খাওয়া হয় না আমার নবীর মহাব্বতে আপনারা এসেছেন আর যেহেতু আপনারা আমার নবীর প্রেমিক ওই জন্য আমার কমিটির ভাইরা আপনাদের জন্য আদর করে তাবারকের ব্যবস্থা করেছে প্রত্যেকে খেয়ে যাবেন শেষ করার আগে একটা মিনিট আপনাদের কাছে চেয়ে নি ভাই আমি একখানা কিতাব লিখেছি আমার নিজের লেখা যদি কারোর পছন্দ হয় আমি ব্যবসা করতে আসি তবে অনুরোধ করব কত টাকা কোথায় চলে গেছে আমি চলে গেলে 3000 টাকা দিয়ে কিতাব পাবেন না গুটারো এর ভিতরে কি পাবেন আমি একটু শর্টে বলে দিই বিশেষ করে মেয়েদের জন্য আচ্ছা মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া যাবে না আচ্ছা মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা থালা বাসন মাজা ভাত বাড়া এগুলো করা যাবে কি যাবে না আচ্ছা মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না আচ্ছা অনেক মহিলা এখন ধরো শরীর নাপাক গ্রামে কেউ মরে গেছে এরকম হয় না গ্রামে কেউ মরে গেছে শরীর নাপাক ওই মহিলাটা মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না আচ্ছা আচ্ছা মেয়েদের শরীর যদি শাড়ি পরে নামাজ পড়ে ওদের নামাজ হবে না যদি নাইটি পরে নামাজ পড়ে ওর নামাজ হবে না কোনো মহিলা যদি রোজা করতে কচি বাচ্চা দুধ খাওয়ায় ওর রোজা ভাঙবে না রোজা অবস্থায় যদি ঠোঁট বালি লাগে মেকআপ করে ওর রোজা ভাঙবে কি ভাঙবে না ভাই মেয়েদের সব মশলা মাসাইল মাইকে বলা যাবে না মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না এইরকম মশলা আমার কেতাবে পাবে তবে ভয় নেই পুরো কেতাবটা বাংলায় লেখা বাংলায় সবাই পড়তে পারবে আপনাদেরও কাজে লাগবে নামাজ শিক্ষা কিনতে হবে আমার কিতাবটা রেখে দেবে কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিয়েছি বাবা দরুদ ইব্রাহিম দোয়া মাসুরা আকার কুরসি বেদের নামাজে পড়েন দোয়া কুনু সব বাংলায় লিখে দিয়েছি উজুর কটা পড়ো নামাজের কটা পড়ো আচ্ছা গোসলের কটা পড়ো আচ্ছা বাইরে বেরোবেন কি দোয়া পড়বো কতক্ষণ বলবো 40 পাতার বই আমার কিতাবে পাবে আল্লাহর নবী জানাজা পড়িয়েছিল কে রাসূলুল্লাহর কবরে লেবেছে কজন আচ্ছা নবীর কটা স্ত্রী কজন কুমারী মানে অবিবাহিতা আর কজন বিধবা কজন কোরআনে হাফেজ আছে কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ কোন সূরায় কাফ নাই
পাতায় মিম নেই নুন নেই, খুব দারুণ কিতাব, 40 পাতার বই, আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস, সিয়াসের হাদিস, বিভিন্ন সূরা, কেরাত, মসরা, মাসাইল, দোয়া, দাইব, পুরো কিতাবটা বাংলায় লেখা। নাম হলো ওয়াজানা ইসলাম, আমার নিজের লেখা। ওটা আমার অ্যাড্রেস, ফোন নাম্বার পেয়ে যাবেন। আপনারা চার দোকানে বসে 4 পান খেয়ে শুধু পেলে দেন 30 টাকা, মনে মনে করবেন একটা মামরা ছেলে 30 টাকা খেতে দিয়েছে, কত টাকা কোথায় চলে গেছে। আপনার 30 টাকা নিয়ে আমি 3 তলা বিল্ডিং করব না, যারা দেবেন চট করে কেউ ওটাউটি করবেন না। আমার ভাই সামনে তো আপনাদের কাছে যাচ্ছে 30 টাকা করে, খুব দারুণ কেতাব। আমি যে ছড়া কবিতাগুলো মাঝে মাঝে বলি না, আমার এই কেতাবে আছে। বাংলার বড় বড় বক্তারা বলে দেখবেন, কালো হইয়াছে তাই বললে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো, কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মনে কালো কালো পাড়ার ভুল, কালো সুরমা চোখে দিলে মনটা যাইও ভরি, কালো গায়ের দুধের গুণ বলে কত জোর, কালো নারীর মধুর জবান পাগল করে, আধারের কালো রাতে তারার সদা আঁকা, কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো, মনি মুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে, ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো, চিনগুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হাত, আর মালি হয়ে প্রেমে পড়ে কালো দেবতা, দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী। আমার কাছে কাবার গেলাবাজ কালো, সাইয়্যিদুনা বেলাল ছিলেন কালো, তাইতে তার আজান শুনে মদিনা পাগল হলো, লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, বিশ্বনবী কালো, রাতে মেরাজ চলে গেল, নারে তাকবীর। ততক্ষণ আউযু বিল্লাহ বিসমিল্লাহ সাথে সূরা ফাতিহা পড়ুন। এই শুনুন, কেন আমি আপনার 30 টাকা না নিলে কি আমি গরিব হয়ে যাব? কিন্তু বিশ্বাস করুন, এই কেতাবে পাবেন একটা মেয়ের স্বামী যদি তালাক দেয় কতদিন পরে বিয়ে দেওয়া যাবে। আচ্ছা, স্বামী যদি মরে যায় কতদিন পরে বিয়ে দেওয়া যাবে। এখন স্বামীর কাছ থেকে যদি জোর করে ছেড়ে চলে আসে কতদিন পরে বিয়ে দেওয়া যাবে। আচ্ছা, মেয়েরা কিভাবে নামাজ পড়বে, পাটা কতটা ফাঁক থাকবে, হাতটা কতটা উঠবে, রুকু কিরাম করবে, পুরো গোদা বাংলায় লেখা আছে। প্রত্যেককে অনুরোধ করছে প্রত্যেকে নিয়ে নাও, মা বোনেরা বাচ্চাদের হাতে টাকা পাঠিয়ে নিয়ে নাও। ততক্ষণ আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ুন। আমার একটা দে, আমার 10 বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ে। ভাই যাদের জানা নেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকবার দরুদ শরীফ পড়ে, যার যার দরুদ মুখস্থ আছে সে সেই দরুদ পড়ে। এটা রাখতে পড়ে নিচ্ছি, শুনলেই আমার এটাও রাখি। اللهم بارك على محمد وعلى آل محمد، اللهم صل على محمد النبي وعلى آله وسلم، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد، جزا الله عنا محمد এবং তোমাদের বাড়ি কোথায়? সব বিনা খাতে আছে, অনেক দূরে বাড়ি, এদের গোটাঘর তাবারও দিয়ে দেবে, এরা বসে খেলে আমার দেরি
এই মিনা খাতে এসছে। হ্যাঁ, আপনার বাড়ি থাকবে? ওরা বেসারি, এই দেখেন এগুলো ভালো। এই যে ইউটিউবাররা এসে ওরা, এই যে আপনার এখানে জলসা হলো, কাল সকালে দেখবেন গোটা দুনিয়ায় আল্লাহ ছড়িয়ে দেবে। আগে জন যুবক তরুণরা দেখবেন গান বাজনা মেতে থাকবে, এখন আলহামদুলিল্লাহ যুবকরা গজল, জলসা, মিলাদ, মাহফিল, কোরআন শোনে না এগুলো আল্লাহর করুণা, এদের বরকতে। এক একটা ইউটিউবার একটু ছেঁচরা আছে, তারা এ মৌলবীর ও মৌলবীর সাথে লেগে দেয়, সে মৌলবী ও মৌলবী। আমার একবার মেয়েরা বুঝুর একটা ওয়াজ করেছে, আমার ছোট ভার মতো ভালোবাসার, আমি ওনার পাঁচ জুতো মাথায় রাখি, খুব দারুণ। ফুরফুরার ভিতরে মেয়েরা ভাই একজন বর্তমান বিরাট জ্ঞানী মানুষ, একটা এমন ওয়াজ করেছে, একটা ইউটিউবার এমন করে আমার ছবি লেগে দিয়েছে, মানে উনি যেন আমার বিরুদ্ধে বলছে। আমার হাওড়া জেলায় একই জলসায় ভাই আমার জড়িয়ে বলছে, বাবু আমি তোকে বলিনি, এসব ইউটিউবারদের কারবার। তো আগে ইউটিউবারেরা মাছি, যাই হোক সোনার বাবাজি এটা পড়েছে, আমার উপরে হাওলা করে দেন আর প্রত্যেকে দোয়া করবেন। বাবু যারা দাঁড়িয়ে আছো, এখন কিছু বলি নাই, দোয়ার সময় বসে দাও, প্রত্যেকে বসে দাও। কেতাব যারা নিচ্ছেন নেন, বা দোয়ার শেষেও আমার ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন, পিছনে আছে নিয়ে নেবেন। প্রত্যেকে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, হাত তোলার পূর্বে মুহূর্তে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। হে মালিক, আমি কারিমুল্লাহ জানি না এখানে কার পশুবিনী মা মরে গেছে, কার আদরের আব্বা কবরে চলে গেছে, কার দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে, ভাই হারা বোন, বোন হারা ভাই, স্বামী হারা স্ত্রী, স্ত্রী হারা স্বামী। মালিক, আমাদের গুনার কারণে ওদের কবরে আযাব দেবে, তাদের আযাবুল কবরটা মাফ করে, কবরগুলো নূরুন আলা নূর করে, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দিও। আয় আল্লাহ, তোমার নবী বলেছে ইতিমের দোয়া কবুল হয়। আমি জন্মের পরে আমার মাকে দেখি নাই, সেই দাবি নিয়ে দোয়া চাচ্ছি। এখানে যতগুলো ভাই ও বাবাজি বসে আছে, আল্লাহ আপনি এদের নেক হায়াতে বরকত দিন, হালাল রুজিতে বরকত দিন, জান মালে বরকত দিন, বাড়ির বালা মুসিবতকে দূর করে দিন। হে মালিক, যারা কঠিন রোগে আছে, নবী আইয়ুব আলাইহিস সালামের মতো শেফা দিন। হে মালিক, ফকির একটা হাত দিয়ে ভিক্ষা চাই, কত কি পায়। আমরা ফকিরের বাচ্চা, ফকির দুটো হাত তুলেছি, এ হাতগুলো ফিরাইয়া দেবেন না মালিক। হে মালিক, আমরা ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমাদের রব বলে আর ডাকার কেউ নেই। মালিক, ছেলে যত খারাপ হোক, মা মুখ ফিরিয়ে নেয় না। তুমি তো ৯৯টা মায়ের থেকে আমাদের বেশি ভালোবাসো। তুমি যদি আমাদের ক্ষমা না করো, আমরা কোথায় যাব মালিক? আল্লাহ আমাদের মাফ করে দাও। আমার সোনামণি মা বোনেদের মাফ করে দাও। এমন সোনামণি মা আছে, বিয়ের পরে ৮-১০ বছর বাচ্চা হয়নি। আল্লাহ, তুমি তো সেই শিল্পী। নবী ইব্রাহিমকে ৮২ বছর বয়সে বাচ্চা দিলেন, নবী জাকারিয়াকে ৯৬ বছর বয়সে বাচ্চা দিলেন। আল্লাহ আমার এইসব সোনামণি মায়েদের কোলকে উজালা করে একটা সন্তানের মুখ দেখার তৌফিক দাও আল্লাহ। আমার অনেক সোনামণি বোন এমন আছে, আল্লাহ বিয়ের পরে পর ৪টে মেয়ে, শ্বশুর বাড়ির লোকেরা বোঝে না, অত্যাচার করে। হে মালিক, আমার এইসব সোনামণি বোনেদের কোলকে উজালা করে একটা পুত্র সন্তানের মুখ দেখার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, যাদের বিবাহযোগ্য কন্যা আছে, সুপাত্র মিলিয়ে দাও, দিনদার, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, মুক্তাদি, ঈমানদার পাত্র মিলিয়ে দাও। হে মালিক,
এরা মাই মুরব্বীদের সওয়াব রেসানির জন্য এই মজলিস করেছে। আল্লাহ আমি গুনাহগার হতে পারি, আমি একজন দিনের আলেম, তা যদি না হয় আমি একজন মা হারাবানা। আল্লাহ এদের আল আওলাদ যে যেখানকার কবরস্থানে শুয়ে আছে, এই এলাকায় যত কবর পাশে আছে রে মালিক, তাদের কবর গুলো নুরু নালা নূর করে দাও, তাদের কবরের আযাব মাফ করে দাও, তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। হে মালিক, তোমার নবী যেমন ওমরের জন্য দোয়া চেয়েছিল, আমি একটা খাস দোয়া চাই। বাংলার তরুণ যুবক নওজোয়ানদের দিলের ভিতরে আমেনার লালের খাস মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, কুল আল্লাহ, দরুদ শরীফ যে যা পড়ি ভুল ত্রুটি মাফ করি, অসংখ্য সব এক করে সব বলুন। আকার নাম দাতারে মদিনা নূরে মোহাম্মদ, নবী পাকের রূহ মোবারকে সব কানা পঞ্জিতি। আল্লাহ বাবা দোয়া থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে দতম্বিয়া নবী রাসূল সাহাবা সাহাবী সিদ্দিক খোলাফায়ে রাশিদিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, সাদুল শুহাদা, আমির হামজা, পাক পাঞ্জাতুল আলে বাদুজুদ্দের দরবারে সফরা বঞ্জিতি। আল্লাহ পীরানে পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন কাকি, রশিদ আহমদ গাঙ্গুই, হুসাইন আহমদ মাদানী, আসিফ থানভী, হাকিম দাদুল্লাহ মাজিরি মক্কি, আমাদের প্রাণ প্রিয় পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান আমির শরিয়ত পুরপুরার দাদা পীর আবু বকর সিদ্দিকী, তার পাঁচ কলিজার টুকরা আলাউলাদ মুরিদ মুত্তাকি আম্মা জান হুজুর থেকে শুরু করে तमाम পৃথিবী যত ঈমানদার চলে গেছে প্রত্যেকের কবরে সবখানা পৌঁছে মালিক। আমরা এখানে বেটা ছেলে মেয়ে ছেলে যতজন হাত তুলে আমিন আমিন করছি, আমাদের বাপের কুলে, মায়ের কুলে, শ্বশুর কুলে, শাশুড়ির কুলে, দাদার কুলে, দাদির কুলে, নানার কুলে, নানির কুলে, মামার কুলে, মামির কুলে, খালার কুলে, খালুর কুলে, দূরে কাছে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এগানা বেগানা, কুল মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, যে যেখানকার কবরস্থানে শুয়ে আছে তাদের আযাবুল কবরটা মাফ করে, কবরগুলো নুরু নালা নূর করে, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে তাদের কবরে সবখানা পৌঁছে দাও। এই এলাকায় যত কবরবাসী আছে, এমন কবরবাসী আছে যাদের দুনিয়ায় দোয়া করার মতো কেউ বেঁচে নেই, মালিক প্রত্যেকের কবরে সবখানা পৌঁছে দাও। আল্লাহ আমার কমিটির সোনার তরুণ যুবকেরা যারা কঠোর পরিশ্রম করে নবীর মহাব্বতের জলসা দিয়েছে, আল্লাহ তুমি এদের ওমরের মতো কবুল করে নাও, এদের রেজেকে বরকত দাও, দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করো। শেষ দোয়া, আল্লাহ মরতে যখন হবে, মারা যখন যাব, সত্য কথা, আল্লাহ মৃত্যুটা রাস্তাঘাটে কুকুর বাঁদরের মতো দিও না। মৃত্যুর মাসটা রমজানের মাস দিও, দিনটা জুমার দিন দিও, হালতরা রোজা অবস্থায় রেখো, মুখে যেন থাকে কোরআনের বাণী, নামাজে দাঁড়িয়ে এ দুনিয়া ছাড়তে পারি। আমাদের সকলের দোয়া, মনের আশা আকাঙ্ক্ষা চাপাকে নবী পাকের কদমের উসিলা দিয়ে কবুল করে নাও। সাল্লাল্লাহু আন্না মুহাম্মাদান মাওয়া রাসূল সাল্লাল্লাহু ওয়াজালাকিরি কারামিনা ইয়াল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সেকেন্ড বসেন, একবার সালাম দিন, আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একসঙ্গে একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম रहमतिकला, अब जिसका बंदा है मैं उसी का गुलाम, হায়াত বাকি মোলাকাত বাকি। খেতাব যারা এখনো নেননি ভাই, আমি তাড়াতাড়ি বার হয়ে যাব, চট করে আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে নেন ভাই। প্রত্যেকে বসে যান, তাবারক খেয়ে যাবে, দেখে বসে খাওয়া দাওয়া। আসছে তোমরা ঘুরলে দেবো আল্লাহ। এই ফোন কারে, ফোন কার, ফোন নিয়ে না ও তো মিরাজ ফোন লে না।
চলবে চালে চালে চা ক্রেডিট ভাঙা যাচ্ছে।